আওয়ামী রেজিমের সময় এটা হতো, নাস্তিকরা বলতো যে হুজুররা নাকি চাপাতি নিয়ে দৌড়ায়। আজকে জামাতে ইসলামীর একজন সংসদ সদস্য প্রার্থী, তিনি কালকে একটি পডকাস্টে এটা আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে। তিনি বলেছেন যে পৃথিবীর কোথাও এখন শরিয়া আইন নাই। এই কথাটা সত্য নয়। দ্বিতীয় নাম্বার, এই কথা নামটাও বলেন ব্যারিস্টার রহমান, তিনি বলেছেন যে এই কথা বললে হুজুররা আমাকে চাপাতি নিয়ে দৌড়াতে আসবে। তার মানে কি এদেশের যারা দাড়ি টুপি ওরা তারা চাপাতি নিয়ে দৌড়ায়? আমি যদি এই কথা বলি তাহলে অনেক বড় কথা আসে। ইসলাম নিয়ে এই ভূখণ্ডে, ইসলামকে বেস করে এই ভূখণ্ডে সবচেয়ে বড় সংঘাত কারা করেছে, কারা রক্তাক্ত করেছে এই ভূখণ্ডকে, সেই প্রসঙ্গে যেতে চাই না। তিনি একটি রাজনৈতিক দলের, ওনার প্রতি মজলুম, ওনার প্রতি আমাদের সহানুভূতি এবং ওনার প্রতি আমরা মানে আমাদের আন্তরিকতা আছে। আমরা ভেবেছিলাম ট্রমার কারণে এটা হয়েছে। আমি দেখেছিলাম একজন নারীর সাথে উনি কোলাকুলি করছেন, আমরা ভেবেছিলাম যে এটা ট্রমার কারণে হয়েছে, এটাকে ক্ষমা করা যায়, এটাকে গ্রহণ করা যায় না। কিন্তু কালকে যখন উনি শরিয়ার ব্যাপারে নারীর পোশাক হাফ প্যান্ট পরে নারী চলতে পারবে কিনা সেই সব বিষয়ে উনি যখন বক্তব্য রাখলেন, এটা দেশের ইসলামী অঙ্গনকে চরমভাবে ক্ষুব্ধ করেছে এবং আহত করেছে। এখন ওনারা হঠাৎ করে মডারেট সাজতে চাচ্ছেন এবং অনেক বেশি মডারেট হতে চাচ্ছেন। কোনো আপত্তি নাই, জামাত যদি চায় যে আজকে থেকে আমরা সেকুলার দল, আমার কি পড়েছে। কিন্তু আপনি যদি ইসলামের কথা বলেন, আবার যদি একই সঙ্গে সেকুলার আচরণ করেন, তখন সেইখানে আপত্তিটা উত্থাপন করবেই ওলামায়ে কেরাম। এদেশের যারা ইসলাম চায় তারা এটা করবে। আমি এখানে একটা দৃষ্টান্ত দিতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডারেট হওয়ার জন্য বলেছি যে আপনি আপনার খোদার দিকে, আপনার আল্লাহর দিকে, আপনার রবের দিকে ডাকেন, কিন্তু আমাদের রবের বিরুদ্ধে কিছু বলবেন না, তাহলে আপনাকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে। আমার ভাই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কথা বললেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে নিজের আদর্শকে কি স্যাক্রিফাইস করব? যদি সেই স্যাক্রিফাইস করে সেই রাষ্ট্র ক্ষমতায় যাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে দৃষ্টান্ত দিতেন। তিনি বলতেন যে আমি আগে রাষ্ট্র ক্ষমতায় যাই, আমি ইসলাম কায়েম করে ফেলবো। অথচ সূরা কাফিরুন নাজিল হয়েছে, আল্লাহ পরিষ্কার ঘোষণা করেছেন তোমার দিন তোমার কাছে, তোমার আদর্শ তোমার কাছে, আমার আদর্শ আমার কাছে। অতএব এইখানে একদম স্পষ্ট হইতে হবে। এখানে যদি অস্পষ্ট হয় যে না আমি আপাতত পাশ্চাত্য দুনিয়াকে বুঝাই যে আমি মডারেট হয়ে গেছি, আমি ইন্ডিয়াকে বুঝাই আমি মডারেট হয়ে গেছি, আর জনগণকে বুঝাই না আমরা ইসলামী দল, এই যে দুই ধরনের দুই নৌকায় পা দেয়া, এটা রাষ্ট্রের জন্য, এদেশের মুসলিম জনগোষ্ঠীর জন্য বড় ধরনের সর্বনাশ।